মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে দেখতে ঢাকা মেডিকেলে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ রয়েছেন। তিনি সরাসরি কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করছে না আমাদের সিস্টেম। আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেয়েদের এই ক্রাইসিস। আমি তো আজকে থেকে এটা নিয়ে কাজ করছি না, আপনারা তো জানেন। এবং এই ৩৫ বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে। কোন প্রভাবশালীর টেলিফোন আসে, কোন কি বলবো, আমার বলার কিছু নেই, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে, এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ, আপনারা অনেক কিছু করেন ভালো, আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল, কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয়। এবং সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে, প্রমাণ নেই, অ্যালিগেশন এসছে, তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না। কারণ আমাদের দেশে একটা অ্যালিগেশনকে প্রমাণিত হতে সময় লাগে। কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে। কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের জটিলতায় সেই মানুষটাকে কিন্তু আমরা আর ধরতে পারি না। তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে, অ্যালিগেশন যদি আসে, কারোর উপরে যদি সন্দেহ আসে, তাকে আমার অ্যারেস্ট করে ধরে নিয়ে যেতে হবে, তাকে আমাকে বন্ধ করতে হবে। আমি এটা আজকেই জানতে পেরেছি কিছুক্ষণ আগে, এবং আমি অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করব। এবং আমি এক ধর্ষিত মেয়ে আত্মহত্যা করছে, বিচার পায় নাই, বড় মিয়া টাঙ্গাইলের ইস্যুটা, এরকম ইস্যু তো হয়ে যাচ্ছে, একের পর এক হয়ে যাচ্ছে, বিচার না হওয়ার সংস্কৃতি থেকে এবং মাধ্যম থেকে ফোন আসবে, তারপর হচ্ছে সে জামিনে বের হয়ে যাবে। এই কেসটা কি এরকম হবে? এই কেসটা নিয়ে আপনারা একটু ডিল করতে। না, আমি একেবারে একমত তোমাদের সাথে তো আমার দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। পূর্ণিমার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা। আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে, এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফাঁক করে, এই যে ফাঁক ফোক্কর বলে একটা জিনিস আছে, এই ফাঁক ফোক্করটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং এটা কেন হলো, কি করে হলো, নিশ্চয়ই আমরা খবর নেব। ইতিমধ্যে এই কেসটাকে আমরা হাতছাড়া হতে দেব না। এই কেসটা চলতে চলতে আমরা এটাকে ফাস্ট ট্র্যাক অবশ্যই করব। আমরা খুব অল্প সময়ের ভেতরে, যেহেতু এটা খুব স্ট্রেট কাট একটা কেস, আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজ হয়ে যাক। আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা জিনিস, আজকে আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস। আমি খুব কষ্টের সাথে বলছি, বছরের পর বছর আন্তর্জাতিক নারী দিবস আসে, নারী দিবস চলে যায়। আমরা এই দিবসে অনেক জল্পনা কল্পনা করি, ভাবাভাবি করি, কিন্তু আমার দেশের মেয়েদের অবস্থা পরিবর্তন হয় না। আমাদের শিশুদের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি না। কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন, কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে এটা ঘটে যাচ্ছে। শ্বশুর করছে বউকে, ভাইয়ের বউ করছে শালীকে, বউয়ের হাজবেন্ড করছে শালীকে। এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয়, এবং এগুলো বিচারের আলো পায় না, এগুলো লুকিয়ে যায়। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, 3টা মন্ত্রণালয় এবং কমিউনিটি সহ আমরা ঢাকা থেকে শুরু করে 130টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে আমার হোম মিনিস্ট্রি থাকবে, সমাজ কল্যাণ মিনিস্ট্রি থাকবে, মক্কা থাকবে, অভিভাবক থাকবে, এবং আমাদের জুলাই বাচ্চারা থাকবে। এবং আমরা এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই এলাকাটাকে একটা নজরদারিতে ভেতরে আনবো। সেখানে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আমরা সরাসরি ছিলাম সেখানে।